আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। এই কই তুমি, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যে মাছ আর মাংস কিনে নিয়ে আসো। মাছ মাংস কিনে অযথা কেন টাকা নষ্ট করবা? 4-5 দিন ডাল ভাতই খাও। দেখো শাশুড়ির একটা লিমিট আছে, 4-5 দিন ডাল ভাত খাবো কেন? আরে বোকা, 4-5 দিন পর তো কোরবানি, তোমার বাপের বাড়ি যেয়ে কবজি ডুবাই গোশ খাবো। এই এক কাপ চা দাও। আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো, ডিস্টার্ব করবা না। বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো, কি খোঁজ ওর ভিতর বলো তো? বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কোন লাভ হবে না শোনা, জন্মের পর থেকে আমিও সিআইডি দেখি। हम इसका पति है। অরুণ ভাই, শুনলাম ভাবি নাকি কয়দিন ধরে আপনারা ডাইল আর শাক খাওয়াচ্ছে, কাহিনী কি? আর ভাবি বললেন না, যেদিন বলছি কোরবানি দিতে পারবো না সেই দিন থেকে ডাইলার শাক খাওয়া শুরু করছে। বলেন কি, এইটা কিরকম কথা? তা আপনি ভাবিরে কিছু বলেন নাই? বলছিলাম, বলে এবার তো কুরবানি দেবা না, সারা বছর তো ডাইলের শাকই খাবা, আগের থেকে অভ্যাস করো। এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। এই শোনো, তাড়াতাড়ি হুজুরের কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আসো তো। এই কি হয়েছে তোমার? হুজুরের কাছ থেকে পানি পড়া আনতে হবে কেন? কালকে বান্ধবীর গায়ে হলুদে গেছিলাম, সব মেয়েরা খুব প্রশংসা করছে, মনে হয় ওদের নজর লাগছে। এটা সত্য কথা, মেয়েরাই মেয়েদের নজর লাগায়। আমাদের দেখো, মেয়ে দেখলেই আমরা বলি মাশাআল্লাহ। অরুণ ভাই, আর মন খারাপ করে থাকেন না, মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, তাই না? আরে ভাবি, বউ মারা গেছে তার জন্য কষ্ট পাচ্ছি না, কষ্ট তো পাচ্ছি যখন ঘর ভাড়া দিতে গেছি তখন। 25 বছর ধরে তো আপনি ঘর ভাড়া দিতেন, এখন কষ্ট হওয়ার কারণ কি? ঘর ভাড়া দিতে গিয়ে দেখি যে ফ্ল্যাটে আমরা থাকি সে ফ্ল্যাট আমার বোন না। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো, তোমার লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? আরে ভাবি, ভাইরে দেখলাম রাগ করে চলে গেল, কি হয়েছে বলেন তো? আরে ভাই বলেন না, সকালে একটা কিস করছে, আমি 50টা টাকা চাইছি, তাই দিল না। এইটা কোনো কথা বললেন? ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে? স্বামী বলেই তো 50 টাকা চাইছি, সবাই তো 100 টাকা দেয়। বাল ফালাইতে চশমা নেছস, যদি খাবারের ভিতরে চুল পাই। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। আরে ভাবি, কালকে রাতে আপনার বাসায় ঝগড়ার আওয়াজ পাইছি, কি হয়েছিল? আর বললেন না অরুণ ভাই, যৌথ ফ্যামিলির সমস্যা, মনে হয় না এদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে। ভাবি, সম্পর্ক টিকায় রাখার জন্য সবার সাথে তাল মিলিয়ে চলবেন। উল্টাপাল্টা কথা শুনলে তো মাথা গরম হয়ে যায়, কিভাবে তাল মিলিয়ে চলবো বলেন? যদি কেউ বলে হাতি ওরে, তখন আপনিও বলবেন হ্যাঁ হাতি ওরে, সকালেই তারের উপর একটা এসে বসেছিল। ডাক্তার, আমার জামাই 1 বছর ধরে পাগল, আপনিই শেষ ভরসা, আমার জামাইকে সুস্থ করে দেন। আপনি এক কাজ করেন, এই ইনজেকশনটা নিয়ে আসেন, আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। ডাক্তার, বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি মারি। ঠিক আছে ডাক্তার, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। দেখেন অরুণ সাহেব, আমি একজন ডাক্তার, আপনি পাগল না, পাগলের অভিনয় কেন করছেন? ডাক্তার, আমার বউর কাছে বললেন না, 1 বছর আগে শালির সাথে ধরা খাইছি, বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে, তারপর থেকে পাগলের নাটক করতেছি।